This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের আরো একটা বড় খবর, নতুন ইতিহাসের দোরগোড়ায় ইসরো। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ নিসার স্যাটেলাইটের। আপনাদেরকে সেই ছবি দেখাবো আমরা। ছবি দেখুন, গর্বের মুহূর্ত। ভারতের ইসরো আর আমেরিকার নাসার যৌথ উদ্যোগে ঐতিহাসিক এই অভিযান। যে ছবি আপনারা দেখছেন, নিসার অর্থাৎ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার স্যাটেলাইট। নিসার ইতিহাসের সবথেকে দামি আর্থ অবজারভেশন স্যাটেলাইট, দাম $1.3 বিলিয়ন। পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিভিন্ন পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইট। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, ভবিষ্যতে ভারতই মহাকাশ অভিযানে নেতৃত্ব দেবে গোটা বিশ্বকে। নিসার তারই একটা ধাপ। আজ ভারতের গর্বের দিন বলেছেন ইসরো চেয়ারম্যান। সত্যি গর্বের দিন, গর্বের মুহূর্ত। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। এই নিসারকে প্রাণ রক্ষাকারী স্যাটেলাইট বলেও উল্লেখ করেছেন তিনি। 2, 1, 0. All L40 engines generating nominal thrust. নতুন ইতিহাসের দোরগোড়া ইসরো। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ নিসার স্যাটেলাইটের। ভারতের ইসরো এবং আমেরিকার নাসা যৌথ উদ্যোগে ঐতিহাসিক এই অভিযান। নিসার অর্থাৎ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার স্যাটেলাইট। আর এই মুহূর্তে আপনাদেরকে লাইভ ছবি দেখাচ্ছি আমরা। নতুন ইতিহাস গড়ল ইসরো। এই মুহূর্তে বড় খবর, গর্বের মুহূর্ত। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে নিসার স্যাটেলাইটের। ভারতের ইসরো আর আমেরিকার নাসার যৌথ উদ্যোগে এই ঐতিহাসিক অভিযান। নিসার ইতিহাসের সবথেকে দামি আর্থ অবজারভেশন স্যাটেলাইট, দাম $1.3 বিলিয়ন। কি কাজ করবে? পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন কিংবা কার্বন নিঃসরণ এগুলোই পর্যবেক্ষণ করবে এই নিসার। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, ভবিষ্যতে ভারতই মহাকাশ অভিযানে গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে। নিসার তারই একটা ধাপ, বলা যেতে পারে প্রথম ধাপ। আজ ভারতের গর্বের দিন। নিসারকে প্রাণ রক্ষাকারী স্যাটেলাইট বলেও উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে 1975-এ ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, সেদিন রাশিয়ার সাহায্যে ভারত প্রথম স্যাটেলাইট আর্যভট্ট পাঠিয়েছিল। আজ ভারত নেতৃত্ব দিচ্ছে একটি গোটা অভিযানের। वर्तमान में तृतीय चरण क्रायो अपर स्टेज कार्यरत है। इस दौरान यह लगभग 75 किलो न्यूटन का प्रणोद उत्पन्न कर रहा है। यह चरण लगभग 850 सेकंड्स तक जारी रहेगा। वर्तमान में सापेक्ष गति 3.49 किलोमीटर प्रति सेकंड तथा ऊंचाई 514 किलोमीटर की हो चुकी है। Cryo stage performance normal. Altitude of 528 kilometers. Shar and Trivandrum stations continue to extend tracking and telemetry support. When the cryo stage had commenced action, the instantaneous relative velocity was 3.5 kilometers per second. While the end of thrust abatement, it becomes 4.5 kilometers per second. For the next 400 seconds that follow, there is a significant addition in the relative velocity of up to 7.5 kilometers per second. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এখনো চূড়ান্ত নয় ভারত মার্কিন বাণিজ্যিক চুক্তি। ভারতীয় পণ্যে 25% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। বড় খবর এই মুহূর্তে, 1 আগস্ট ভারতের পণ্য থেকে 25% শুল্ক ঘোষণা ট্রাম্পের। সোমনাথ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সোমনাথ, ডিটেল বলো, তাৎপর্য বলো। এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে কিছুক্ষণ আগেই, যদিও তিনি সকালবেলায় ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে মার্কিন সরকার জানিয়েছে যে 1 আগস্ট থেকে তারা ভারতীয় পণ্যে যেগুলো আমেরিকায় ঢুকবে ব্যবসার জন্য, তারা 25% শুল্ক চাপাচ্ছে। এটা কিন্তু খুব একটা অপ্রত্যাশিত ছিল না। এটা বলা এক্সপেক্টেড লাইনেই হয়েছে।
কিন্তু যেটা অপ্রত্যাশিত ছিল সেটা হলো যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর জরিমানা ধার্য করছে আমেরিকা, ট্রাম্প প্রশাসন। এটা কিন্তু সব অর্থেই নজিরবিহীন এবং আমরা জানি যে ক্যাশটা এবং ক্যাশপি এই দুটি চুক্তিতে ভারতকে ছাড় দেওয়া ছিল, কিন্তু অস্ত্র ব্যবসার ক্ষেত্রে সেই ছাড়টা বলবৎ থাকছে। তেল কেনার ক্ষেত্রে ভারতকে জরিমানা দিতে হবে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে, এটা আজকে কিন্তু ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিল। সঙ্গে থাকো, এই মুহূর্তের বড় খবর দিকে নজর রাখছি আমরা। এখনো চূড়ান্ত নয় ভারত মার্কিন বাণিজ্যিক চুক্তি। ভারতীয় পণ্যে 25% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। 1 আগস্ট ভারতের পণ্য থেকে 25% শুল্ক ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত বন্ধু দেশ, তাই 25% শুল্ক চাপানো হলো বলছেন ট্রাম্প। সোমনাথের কাছে আরো একবার যাবো। সোমনাথ, খবরটা তো তুমি দিলে, কিন্তু এর তাৎপর্যটা কোথায়? মানে বাণিজ্যিক ক্ষেত্রে কি প্রভাব কি পড়তে পারে, বিশ্ববাজারে কি প্রভাব পড়তে পারে? এখনো চূড়ান্ত নয় ভারত মার্কিন বাণিজ্যিক চুক্তি। এদিকে ভারতীয় পণ্যে 25% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। 1 আগস্ট ভারতের পণ্য থেকে 25% শুল্ক ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত বন্ধু দেশ, তাই 25% শুল্ক চাপানো হলো, এমনটাই ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সোমনাথের কাছে আরো একবার যাবো। সোমনাথ, আগে কত ছিল? এই 25% শুল্ক চাপালে প্রভাবটা কি পড়তে পারে? ভারত এই মুহূর্তে ভারতের অবস্থান খুব স্পষ্ট। আমরা কিছুক্ষণ আগেই জিটিআই এর যে অধিকর্তা তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদের যেটা জানিয়েছেন তা হলো যে ভারত জানত যে 25% শুল্ক চাপতে চলেছে। সেই মেসেজ ভারতের কাছে এসেছিল এবং ভারত সেই মতো প্রস্তুতি নিয়ে রেখেছে। এই মুহূর্তে ভারতের অবস্থান বদলাচ্ছে না এবং ভারত নিজের টার্মসেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবে এবং যদি সেই টার্মস পূরণ না হয় তাহলে করবে না। তার জন্য যদি 25% শুল্ক দিতে হয় তাতে ভারতের কোনো অসুবিধা নেই। বেশ, ধন্যবাদ।